ফির সাহেবের কাছে একটা মুড়ি দিতে গেছে। তো ফির সাহেবের লগে আবার দেখবেন সেলা সামন ব্যথা হয়, মুড়ি দিয়ে সারছে পরে ডাক্তার কিছু দেশ না কিন্তু হুজুর না। তো হ্যাঁ হাত দিছে, রিক্সাওয়ালা মানুষ হাত দিয়া সেটা খালি বড় নৌকো, তেমন 10-20 টাকা দেন, কি ওরা গরিব মানুষ। তে ফকাটা আতাইতে আছে, ছোটো নোটা একটা আত লাগে না, লগের ওই যে সামসাডি একটি সিলিন্ডার তাড়াতাড়ি দিবি না হুজুরকে, তোর টেহালে বয়ে থাকবে। আটকা টান দিয়ে বাড়িছে 500 টাকা নোট বাড়ি দিচ্ছে। তার নাইয়াটা বাড়াইয়া সিফা দিয়া সারাদিন কামাই করে পাই না 200, জমাইয়া দিক বউয়ের লেগে কিছু কিনলাম, বই এইটি হাতে 500 টাকা নোট বাড়ি দিচ্ছে। তখন তো দেখতে বলেছে হুজুরে তোকে 500 টাকা নোট দিছে, দিয়া বাইতাইছে। পরে তার বউয়ে কয় এটা জিনিস আনছে, কয় না ওই ঠেলার লগে 500 টাকা নোট বাড়িয়ে গেছে জমান্নাটে হাতে। এই ফোকর হাত দিয়েছেন কিন্তু এটি খুঁড়ো রাখতেন পারছেন না, আমি কি বুঝছি নি যেমন লাগবো কত অহন কি তৈছে, কয় আর কিন্তু টেহা জমাইয়া কিনা, কই কিতা কইছে হুজুরে, কইছে হাসরের ময়দান আমরার কথা মনে রাখ, আমরার কথা হাসরের ময়দানে যেহেতু 500 টাকা খোঁজ করছেন নোট দিছি, হুজুরে তো আমার তো 10-20 টাকা আশা করছে, আর আমি 500 টাকা দিয়ে আলিছি। হুজুরে খুব করে নিচ্ছা ফুচ্ছা কইছে, বাবা আমি হাসরের ময়দানে যে দিয়ে তোমার লেগে করি করাম, আমি মনোর হামিনসা বেরিয়ে আসছিল দিনের সালা। সপ্তাহখানেক পরে বেরিয়ে কইতাছে হুজুরে যে কইছি হাসরের ময়দানে মনে রাখবো, ওহন গিয়া চানছেন মনে আসেনি আপনার কথা। হাসরের ময়দান তো অনেক পরে, সপ্তাহখানেক পরে মনে রাখতে পারলে মনে করান যাবে না, পরেও মনে রাখতে পারে। তো বেডির কথায় তে গেছে, গিয়েছে সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, হুজুর চিনছেন নি, কেন চিন্তা করছেন হুজুর চিনছেন না হুজুর, না বাবা অনেক লোক আইয়ে দেব, বয়স হয়েছে তো হয়েও কম দেখি, চিনতাম পারছি না। হুজুর গলার শুরু নেই বুঝছেন না, বাবা ধরতাম পারছি না, কেডা তুমি, কয় চান না, খেয়াল করে চান না, কয় না চিন্তা কয় কোষ করছে নোট, কয় না চিনতাম পারছি না। এবার তার সেতুরটা গেছে গাতে কয় দেন টেহারা দিয়ালাম, টেহারা দেন। সপ্তাহখানেক পরে মনে রাখতেন পারছেন না, হাসরের ময়দানে কিতা করবেন বুঝ হইছে, টেহা দিয়ালো না, দেন লাগতো না, আপনি কিছু করেন লাগতো না, আমারটা আমি করাম, দেন টেহা দেন, আমার টেহা দেন। আপনি একটা কথা মনে রাখছেন, আপনার সমর্থন নিয়ে যদি একজন একটা গোনা করে, তাইলে আপনি এই গোনার অংশ পাবেন নাকি পাবেন না? শুধু আমাদের দেশে যারা হক্কানি পীর মাসায়, তাদের পিছনে আপনি পরিশ্রম করলে, তারা ভালো কাজ করলে এটার যা যা আপনি পাবেন। আর আপনি যদি জানেন যে উনি হকের ছদ্মাবরণে তিনি বাতিল লালন করেন, হকের ছদ্মাবরণে তিনি বাতিলকে লালন করেন এবং তিনি ইসলামী জিন্দেগি করেন না, তাইলে এটা জানার পরেও আপনি যদি কোনো না কোনো কারণে তাকে সমর্থন করেন, আপনি সাদা কাগজে লিখে রাখেন এটার যা যা আপনাকেও পাইতে হবে। আপনি জানেন মানুষটা ভালো না, আপনি জানেন মানুষটা ভালো না, এরপর আপনি তার পিছনে ঘুরেন, কেন ঘুরবেন আপনি, কেন ঘুরবেন? আপনি জানেন আপনি কি কইছেন, আব্বাই ঘুরে, আপনি কি কইছেন এবার মাহফিলও মানুষ বেশি হয়, এটা কি কোনো হকের দলিল হইল? এবার মাহফিলও মানুষ বেশি হয়, এবার যখন মোনাজাত করে আরে কান্দা, অনেকে গলার মধ্যে কলস বান্ধাল, এটা তো দলিল না আব্বা, এটা তো হকের দলিল না। ব্যাপারটা খুব নরম, সব নরম তো নরম না আব্বা, নবীজি তো সব জায়গায় নরম ছিলেন না, আপনি সব জায়গায় নরম মানে হচ্ছে আপনি সবচেয়ে বড় মুনাফিক, ঠিক কিনা কন? আপনি সব জায়গায় নরম হবেন কেন? আপনি যেখানে নরম হওয়া দরকার নরম হন। আপনার ইসলাম নিয়ে কথা কয়, আপনার আল্লাহ নিয়ে কথা কয়, আপনার পাঠ্যপুস্তকের ভিতরে শরীফকে শরীফা বানাতে চায়, আপনার ধ্বংস করে দিচ্ছে শিক্ষানীতি, আপনার ছাত্রদেরকে জালেম বানাচ্ছে, এই ব্যাপারে আপনি পীর সাহেব হয়ে কিছু বলবেন না। আপনি গাছের প্রথম লাউডা খাবেন, মাছের মাথাটা, গরুর কলজাটা, ফুতের বিদেশি ফুতের টেহারা সব ফইলা ফইলা, আর ইসলামের বিরুদ্ধে কথা আইলে আপনি চুপ করে বসে থাকবেন, আপনাকে জবাব দিতে হবে আল্লাহর কাছে। আর যারা সমর্থন করবে তারাও জবাব দিতে হবে। আপনি জানেন আপনার পীর সাহেব কখনো হক কথা বলেন নাই, আপনি তালাক দিয়ে চলে আসেন,
হুজুর মাপ চাই, আপনি হক লই আপনি বইয়া থাকেন। আপনি এত বড় ইসলামের ভিতরে আগাতাইয়ে আপনি একদিন একটা টু শব্দ করতে শুনি না, আপনার মতো ফির শব্দে আমার কি লাভ হইব? ঠিক কিনা কও? তা আপনি আল্লাহর বিরুদ্ধে কথা কয়, কথা কন না। আপনি নবীর বিরুদ্ধে কথা কয়, কথা কন না। আপনি কোরআনের বিরুদ্ধে কথা কয়, কথা কন না। আর আমার বিরুদ্ধে যখন ফিরা শুরু করবো, আপনি যে কথা কইবেন বুঝছি বুঝছি আমার বুঝছি। আপনি আল্লাহর পক্ষে কথা কন না, আমার পক্ষে কথা কইবেন, কথা দেখে মনে পড়ছে এটা কি কই নিতা ওই লাইয়ার এই আরে ওই ক্যাপ বসো। কি নতুন 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 আমার মাহফিল নতুন সিফা দিয়া বয়লা তারে তা মনে করছো অন্য হুজুরের মতো কারবারটা কি যাইতেছে টের পাইতেছো না হলো উডে সিফা দিয়া বইয়া থা এটা কাটা হাটে কাটা দর্শক তারা বাড়ি কাছে দেখে আনবো, আমরা বাড়ি দূরে দেখে আমরা বইয়া থাম। মারহাবা বলেন। ফির সাহেবের কাছে একটা মুড়ি দিতে গেছে, তো ফির সাহেবের লগে আবার দেখবেন সেলা সামন ব্যথা হয়, মুড়ি দিয়ে সরষে পরে ডাক্তার কিছু দেশ না কিন্তু হুজুর না তো হ্যাঁ আদ দিছে। রিক্সাওয়ালা মানুষ আদ দিয়া সেটা খালি বড় নোট তেমন 10-20 টাকা দেন, কি ওরা গরিব মানুষ তে ফকাটা আতাইতে আছে, ছোটো নোট আর একটা আত লাগে না। লগের ওই যে সামসাডি একটা সিলিন্ডার তাড়াতাড়ি দিবে না হুজুরকে, তোর টেহালে বয়ে থাকবে আটকা টান দিয়ে বাড়িছে 500 টাকা নোট বাড়িয়ে দিচ্ছে। তার নাইয়াটা বাড়াইয়া সিফা দিয়া সারাদিন কামাই করে পাই না 200 জমাইয়া দিক বউয়ের লিগে কিছু কিনলাম বই হেঁটে হাতে 500 টাকা নোট বাড়িয়ে দিচ্ছে। তখন তো দেখতে বলেছে হুজুরে তোকে 500 টাকা নোট দিছে, দিয়া বাইতাইছে পরে তার বউয়ে কয় এটা জিনিস আনছে, কয় না ওই ঠেলার লগে 500 টাকা নোট বাড়িয়ে গেছে জমাই নাটে হাতে এই ফোকর হাত দিয়েছেন কিন্তু এটি খুঁড়ো রাখতেন পারছেন না। আমি কি বুঝছি নি যেমন লাগবো কত অহন কি তৈছে আর কিন্তু টেহা জমাইয়া কিনা কই কিতা কইছে হুজুরে, কইছে হাসরের ময়দানও আমরার কথা মনে রাখ, আমরার কথা হাসরের ময়দানে যেহেতু 500 টাকা কষ্ট করছে নোট দিছি হুজুরও তো আমার তো 10-20 টাকা আশা করছে আর আমি 500 টাকা দিয়া লিছি। হুজুরে খুব করে নিচ্ছা ফুচ্ছা কইছে বাবা আমি হাসরের ময়দানে যে দিয়ে তোমার লেগে করি করাম আমি মনে রাখাম ইনশাআল্লাহ। বেডি আসলে দুনিয়ার চালাক, সপ্তাহখানেক পরে বেডিয়ে কইতাছে হুজুরে যে কইছি হাসরের ময়দানে মনে রাখবো, ওহন গিয়া চানছেন মনে আসেনি আপনার কথা হাসরের ময়দান তো অনেক পরে, সপ্তাহখানেক পরে মনে রাখতে পারলে মনে করান যাবে না, পরেও মনে রাখতে পারে। তো বেডির কথায় তে গেছে গিয়েছে সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, হুজুর চিনছেন নি, কেন চিন্তা করছেন হুজুর চিনছেন না হুজুর, না বাবা অনেক লোক আইয়ে দেব বয়স হয়েছে তো হয়েও কম দেখি চিনতাম পারছি না, হুজুর গলার শুরু নেও বুঝছেন না বাবা ধরতাম পারছি না কেডা তুমি, চান না খেয়াল করে চান না, না চিন্তা কয় কোচ করছে নোট, কয় না চিনতাম পারছি না। এবার তার সেতুরটা গেছে গাতে কয় দেন টেহারা দিয়ালাম টেহারা দেন। সপ্তাহখানেক পরে মনে রাখতেন পারছেন না হাসরের ময়দানে কিতা করবেন বুঝ হইছে টেহা দিয়াল না দেন, লাগতো না আপনি কিছু করার লাগতো না, আমারটা আমি করাম দেন টেহা দেন, আমার টেহা দেন। এই হইলে আমরা কারবার। আব্বা হকের লালন করবেন, হকের লালন করবেন, হকের লালন করবেন। কখনো লোক বেশি আব্বাই কই গেছে এটা বুঝলাম, বাপ দিয়ে ইসলাম হবে না। আপনার বাপে মুরিদ আছেন যার কাছে হেবারা ভালো মানুষ আছেন, হেবারার ভূতে আজাদ ওজা তৈরি রয়েছে, ঠিক কিনা কও? যাবেন না তার কাছে, ওই যাওয়াটা যেমন জরুরি অনেক জায়গায় না যাওয়াটা জরুরি, খুব খেয়াল করে কাম করতে হইবে। তো ঠেলার লোকে দৌড় দিয়েন না, ঠেলার লোকে দৌড় দিয়েন না। এলেম কালাম অর্জন করবেন, বিবেকে কাজে লাগাইবেন যে আমি যে যাইতে আছি লোকটা কীরকম, তার মায়ে তারে কীরকম কয়, তার ভাইয়ে তারে কীরকম কয়, তার এলাকার মানুষে তারে কীরকম, এটি আগে খবর লইবেন। এরপরে গিয়ে এত বট্ট রইয়ে মরি দই দেখি
এটি আমরা আরো খাইয়া দিছি। ওই যে কইসলাম ল্যাংডায় তো আসল পাগল না, পাগল হইছে তারা, ল্যাংডারে লইয়া পাগল হইছে যা। ঠিক নি রে? আমিন কম, জোরে কম, আরো জোরে। কদ্দুর খেয়াল করে আব্বা চললেন। আপনার কবর আমি যেতাম না, আমার কবরও আপনি যেতেন না। কিন্তু মনে রাখতে হবে আপনি যা করতেছেন সবগুলোর হিসাব দিতে হবে, সবগুলোর হিসাব দিতে হবে। আরো সহজ করে কই, চেয়ারম্যান সব মাইন্ড করেন না, ডোন্ট মাইন্ড। বুঝার জন্য ইসলামের কথা বলতেই হবে। আপনি চেয়ারম্যান না, আমরা সকলে ভোট দিয়া বানাইছেন। আমার আইসি ফরে অনেকে কইছে হুজুর জনপ্রিয় চেয়ারম্যান। আচ্ছা, উনি যদি একটা গোনা করে আর আমরা যে ভোট দিয়া বানাইলাম, গোনা বলতে ব্যক্তিগত গোনার কথা আমি বলি নাই। উনি মনে করেন রাস্তার পুরা অ্যালট বেড়াইয়া বাইরে খাইয়া দিয়া বই রয়েছে। মনে করেন উনি খাউন না মানুষ না, আমি খবর লইছি, গোপনেও খবর লইছি। মনে করেন উনি রাস্তার গম আইছে, এই গমে রাস্তায় দেখছেন না, রাস্তায় আর গম দেখছেন, এটি হ্যাঁও থাকতে কারবার ঘটে গেছে। তা এই লোকটাই যে এই গোনার কামটা যদি করে, আমরা যারা ভোট দিছি আপনার কি আন্তাজ? গম ফাইলে ফার না ফাইলে নাই, গোনা যে কিছু কিছু ফাইবেন এটা আন্তাজ হয়নি। সুতরাং ভোট দেওয়ার সময় আপনি এমন লোকরে ভোট দিবেন যে তুলনামূলকভাবে 10 জনের ভিতরে ভালো। ঠিক কিনা কর? চেয়ারম্যান সে কি রাগ হয়েছে না? মনে করেন হইছে না আর কি, তো আমার কি হয়েছে মনে আছে না? আমি তো ওনাকে কিছু বলি, আমি বলছি যে ওইটাই মনে করেন এটাই হচ্ছে আজকে আমাদের এটাই হচ্ছে। এটা খেয়াল রাখতে হবে, খেয়াল রাখতে হবে। সুতরাং সব ব্যাপারে বুঝাইয়া কইছি আমি মুক্ত, আমি নোয়াগাঁওয়ের মাহফিল থেকে মুক্ত ইনশাআল্লাহ। আমি কোনো কিছু গোপন করি নাই, আমার যতক্ষণ ব্রেইনে ধরছে আমি কোনো কিচ্ছু পরোয়া করি নাই। কেডা রাগ হইব, কেডা হস হইব, কার উফরে গিয়া পড়বো নাকি আমার উফরে পড়বো, এইটা আমি চিন্তা করি নাই। আমি বলেছি এখন আপনারা যদি এই অনুযায়ী না চলেন, আমি কিয়ামতের ময়দানে বলতে পারবো যে আল্লাহ আমি তারা বুঝাইয়া বুঝাইয়া বাইঙ্গা উদাহরণ দিয়া চেয়ারম্যানের বেড়াইয়া সামনে রাখিয়া আমি সবাইরে কইছি, তারা মানলো না কেড়ে, এটা আবার তারা আপনি জিগান। এরপর যদি ফেরেস তারা উদাম করে সিহুঞ্জিংটা দিয়ে ফাতা ফাতা করে কয়টা দেয় লইবেন, সুইটা অসুবিধা কি? আমি আপনার ফিডারতে বাসনের লাইন করে দিয়ে গেছি। আর আপনি যদি কোন না আমি ফিডা খাই, আপনার সমস্যা কিন্তু খান না। আমরা তো কত টানে খাই, কেন 2টা ফিডা খাইলে খাইবেন, অসুবিধা কি? এখন আপনারটা আপনার বুঝ। আল্লাহ যেন মাফ করে সবাই কোনা আমি, যেটা কোনা আমি। 32 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, 32টা বছর। বন্ধুগণ, কোথাও চিন্তা করি না যে পরের বছর দাওয়াত দেয় না না দেয়, একদিনও চিন্তা করি না। এই 32 বছরে একদিনও চিন্তা করি। এক রাতে মাহফিল আছে 2 থেকে 250, মাহফিল রাখি মাত্র একটা মাহফিল রাখি। 200-250 মাহফিল এক রাতে আই, সময় নাই, সুযোগ নেই। ইচ্ছে করলে 200-250 মাহফিলকে আর ইচ্ছা করলে করতাম ফারা, তো যদি পারতাম না, যখন হাত করে লাভ নাই, থাক এটা আইলে আইসি। অনেক মাহফিল আসে কিন্তু সবগুলো রাখি না। রাখবো কেমনে? রাখতে পারলে না, রাখি না মানে কি? এটা কি বেড়াগিরি নাকি? যেমনি কইতে আসি মনে হয় যেমন একটা বেড়াগিরি দিয়ে হাইতেছি, না, সম্ভব না তো ভাইসা। ওই যে আরিফ ভাইয়ে কইলো না, তারা ভিতরে ভিতরে চিন্তা করবো যে হুজুরের বোধ এখানো সাইডে আরেক খানো যাইব। বেড়া ভাই রাইতের পাশে 10টা 35, আমি যদি কোনোক্ষণ মাহফিল করি তাহলে তোমরা জানা মতো করতে হইলে তো মিনিমাম 1.5 ঘন্টা গাড়ি চালাই যাওয়ান লাগবে। আনলে তো তোমরা টেরে ফাইয়া লাইলে, ফুস্টার দিক চালাইলে, ওইলে মাইকিং হইনা লাইলে, ঠিক তো এখানতে 1.5 ঘন্টা পরে তো 10:30টায় যদি আমি মাইক সারি, বাজ্যা গেছে 35, তো 10:30টায় তো ছাড়তাম ফারামে কেন? আর তো 5 মিনিট রয়েছে না, পার হয়ে গেছে পার হয়ে গেছে। তা আমি ওখান মাইক ছাড়লেও যদি 1.5 ঘন্টা গাড়ি চালাই গিয়ে পরের মাহফিল ধরন লাগে, বাঁচবো 12টা। কয়টা বাজবো? তা আমার সেই গেলা মাইছে ও শুনে লিখেছে গার হুজুরে ঠাড়া করছে বাংলাদেশ। আমি ছাড়া আর বাংলাদেশে হুজুর নাই, দোয়া জরুরি নেই। 12টা পর্যন্ত বইয়া থাকবো, এখন কাম নাই খাইয়া দিয়ে তারা ঘুমাইতো না। খারাপ ধারণা সহজে কারো প্রতি নিবেন না, এটা আমাদের দেশটার আজকে ধ্বংস করে দিচ্ছে। এটা খুব খারাপ, এটা খুব কাহিনী। আওয়াজ রাখার সময়ই আমি মিলনকে বলে দিছি, মিলন আমাকে নিতে হলে একটা শর্ত আছে। কী শর্ত? আমাকে আসার পরে আমাকে মাইক দিতে হবে। আজকে এই ওয়াজের সিস্টেমগুলো আমার পছন্দ না, কারণ দেখা যায় 12টা 1টার সময় মাহফিল শেষ হয়,
ইয়াসের একটা লোকও ফজরের নামাজ পড়ে না। আর আমরা তো আরো 2-3 ঘন্টা চালাইয়া যাওয়ার লাগে। আমরা যদি একবারে ফজর পড়ে হুতি তো এলে হুততাম ফারাম, আর যদি যে হুইতালাই ফজর কারবার করতে গেছে। ফিটটা তুলতে পারবেন নি, ফিটটা লাশ হালাই যখন যাবে উঠতো না। আর 4টার সময় উঠতে 5টার সময় উঠবো কেমন একটা লোক, কেমন উঠবে সে? আগের দিনের মাহফিলগুলো ছিল ওই রকম, বাদ জোহর শুরু হইতো, বাদ মাগরিব প্রধান বক্তা, এশার নামাজ শেষ, মাহফিলও শেষ। কত মজার মাহফিল ছিল। হুজুরেও হইতে ঘুমাইলেছে, তাহাজ্জুদ উঠতে পড়তে উঠছে, যারা ওয়াজ শুনছে তারাও তাহাজ্জুদ পড়তে উঠছে। কি সুন্দর ছিল। আর অনেক হুজুরও যখন বার হইছে 12টা বাজে না কি এর মাহফিল নেই, ফলাফেন ঘুমাই থাকলে না নাচতে সুবিধা। সুইটটা সেটা ঘুমাইলে বেড়া বেড়ি মাসাল্লাহ। এরপরে না মাইদি দিয়া কারেন্ট নাই। নাউজুবিল্লাহ কও। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই কনা আগে সঠিক বুঝ যেন দাঁড়। অনেকে কয় এত কষ্ট করে হুজুর প্যান্ডেলটা করলাম, এত তাড়াতাড়ি মাহফিলটা শেষ হয়ে গেলে লাভ হইল কি? তাড়াতাড়ি হয়েছে বুঝন না। মাহফিল শোনা তো জরুরি, যে দূর দরকার, এর চাইতে এই মাহফিলটা কামো লাগানটা এত বেশি দরকার। ঠিক নিও এটা কেডা বুঝে? আচ্ছা এত বুঝানো ঠেহা কি? আমি তো শেষে আর কি। মার হাবা কর। কয় বছর না ওয়াজ করি? 32টা বছর মুস্তাক ফয়েজি ওয়াজ করে, 32টা বছর। মাহফিলটা কদম দিলে পাউডার আহনের লগে লগে মাহফিলটার একটা ওজন বুঝে। মার হাবা কইতেন না? আজকে নোয়াগাঁও মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এই ছেলে, এই ছেলে, সোনামণি বসো, কথা আছে, কথাটা শুনে যাও, তোমার লোকে জরুরি কথা আছে। তুমি মাহফিলের পরে আমার লোকে দেখা করে যাই, আসো এদিকে আসো, বয়ালো না বয়ালো, দেরি করো না। আমিন কম। কয় বছর না? 37 বছর। মিলনে হচ্ছে 37, হ্যাঁ 37 হচ্ছে। নিজের বয়স কই আলাইছে নাকি কি? মার হাবা কয় না রে। তো যেই কথা 32 বছর মাহফিল করি, মাহফিলে যখন যাই অনেক মানুষ আইয়া মুসাফা করে, হুজুর আমার আব্বা নাই, দোয়া করেন। এত কষ্ট পাই তখন। আরে তোর আব্বা নাই, আমারও তো আব্বা নাই। তোর লাগিয়া তুই, তোর আব্বার লাগিয়া তুই দোয়া চাইছ, আমার আব্বার লাগে আমি কার কাছে দোয়া চা? আমার আব্বা 85 সালে মারা গেছে, আমার মাত্র তখন 11 বছর বয়স। বাবার কথা মনে হলে অস্থির হয়ে যায়। ছোট্ট ছেলেরা যখন দোয়া চায়, বাবা বাবা বলে ডাকে, আমারও তো মন চায় বাবা বলে যদি একটা ডাক দিতে পারতাম। মাঝে মাঝে মাহফিল শেষ করে নাগাইশ যখন যাই, বাবার কবরটার কেনারে একা একা চলে যাই। আমি আব্বার কবরটার মাথার কাছে গিয়ে বসি, আব্বার লোকে গুনগুন করে কথা কই, আব্বা ও আব্বা আমারে চিনছেননি, আমি আপনার মুশতাক ফয়েজি। আপনি 11 বছরের ইন্তেকাল করছিলেন, আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়েছে। হাজার হাজার মানুষ কথা শুনতে আসে, পরিচিত মানুষগুলো রাস্তার কিনারে আব্বা দাঁড়াই যায়। আপনার মুশতাক ফয়েজি আপনার কাছে জানতে চায় আপনার কবরের ভিতরে শীত লাগেনি? আব্বা আব্বা বাংলাদেশ শুধু শীত পড়ছে আব্বা, 3 টুকরা মার্কিন চাদর গায়ে দিয়া মাটির কবর আপনি কেমনে ঘুমান আব্বা? আপনার শীত লাগেনি আব্বা? আমি আব্বার লোকে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি কানতে কানতে বাড়িতে বাসায় আসি, ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। অনগাঁওয়ের মানুষ এখনো যারা রাস্তাঘাটে দৌড় দিয়ে চলে আসো, এখনো যারা বাড়ি ঘরে একটা দৌড় দিয়ে তুমি মাহফিলে আসো, আব্বার জন্য আম্মার জন্য একটু দোয়া করে দিয়ে যাও। তোমার আব্বার লাগে তুমি দোয়া করবা, আমার আব্বার জন্য আমি দোয়া করব।
ও ভাই সাদা কাগজে লেখা রাখো, তুমি যে তোমার বাবার জন্য দোয়া করো না, যেই দিন তুমি মারা যাবা তোমার জন্য তোমার সন্তান দোয়া করবে না। করবে? করবে? আমি যদি আমার আব্বার লেগে দোয়া না করি, আমার ফুতে আমার লেগে দোয়া করব, এটা সম্ভব? সম্ভব? সম্ভব না। আরে আমি যে দোয়া করি আর ফরজ জানি আমার ফুতে করে কিনা আমার লেগে, এটাই তো টেনশন। আর না কইলে আপনি দোয়ার আশায় বইয়া রয়েছে। এখনো যারা রাস্তাঘাট আছে দৌড় দেন, তাড়াতাড়ি আসেন, আব্বা আম্মার জন্য আমরা দোয়া করব। আমিন কর। এই প্যান্ডেলটার ভিতরে আমি আইসা শুনলাম প্যান্ডেল হয়ে গেছে, মাইক হয়ে গেছে, লাইট হয়ে গেছে, সব নাকি তারা কালেকশন করে ফেলছে। সিএনজি দিয়া যে মাইকিং করব, এই সিএনজি কি দিছে কেউ ভাড়া? মার হাবা কয় না? এখানে সিএনজি ড্রাইভার কেউ আছেন যে হুজুর আমি 3 দিন মাইকিং হবে, আমি একদিনের মাইকের ভাড়াটা, সিএনজি ভাড়াটা আমি দিয়া দেব? কয়দিন? আপনি নিজে সিএনজি চালান? মাশাআল্লাহ। কি নাম? নজরুল ভাই মুরব্বী মানুষ, উনি একদিন সিএনজি চালাইয়া কোনাকাঞ্চি মাইরা মাইকিং এর ব্যবস্থা করে দিব। আরেকজন দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও একদিন সিএনজির ভাড়াটা দিয়ে দেব। আমি ড্রাইভার না, ড্রাইভার হওয়ার দরকার কি, খরচ যেটা যায় এটা আমি দিয়ে দেব। কে আছো? লাভ দিয়ে দাঁড়াও। আছেন একজন? আপনি দিবেন একজন। কি নাম? মফিজ ভাই, উনি দেবেন একদিনের সিএনজি ভাড়া। মারহাবা কয় না? 3 দিন মাইকিং হবে, 2 দিন হয়ে গেছে, আর 1 দিন দরকার। কি নাম? হ্যাঁ, ইসমাইল ভাই, আরেকদিন তিনি সিএনজি ভাড়া দিয়ে দেবে। বলো মারহাবা। রাস্তার মুখে একটা গেট হবে, এটা কি হয়েছে? কেউ দিছে গেট? রাস্তার মুখে একটা গেট করে দেবেন একজন দ্বারা, যে হুজুর আমি একটা গেট করে দেবো মাহফিলের 1 মাস আগে। পারবেন একজন? পারবেন গেট? এই যে মাশাআল্লাহ, ওই আরে আব্বার কথা হইনা আইছে রে। আইয়েন আইয়েন। না ঠিক আছে, থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। আসেন, ভিতরে আসেন। ওই যে শুনছি আব্বার লেগে দোয়া হইল, থাকতে পারছে না রে ভাই। বাইরে থাকতে পারছে না। কে আছেন একজন? গেট কি ব্যানার? কয়টা? 10টা লাগবে। 10টা না, 10,000 লাগবে না। 10টা ব্যানার কি 10,000 লাগবে? আচ্ছা, বড় বড় জনাব। কি নাম? আব্দুল হালিম মিয়াজি। ব্যানারে যত টাকা লাগে, মারহাবা কয় না রে? ব্যানারে যত টাকা লাগে আব্দুল হালিম মিয়াজি উনি তত টাকা দিয়া দেবে। বলো মারহাবা। ওই গেটের কথা যে কইছিলাম, গেট গোলন্দাজ সাহেব কি তা করবে না, আপনার অন্যতম দিতে আসছি। এত সুডু ফোজা আপনি পারতেন না, আপনার কাছে পাতলা পাতলা লাগবে, আপনি হুদুদি দৌড়বেন। আপনি কি প্যান্ডেল দিবেন আগে কইছেন? পুরা পরিষদ মিল্লা ইউনিয়নের সকলে রয়ে লইলেন নাকি রে প্যান্ডেল? আমরা চেয়ারম্যান হয়ে পারি যে আপনি সকলে মিল্লা দিবেন কীর্তন প্যান্ডেল। কি একটা বুদ্ধি করে আইসে তাই না? সকলে মিল্লা একটা প্যান্ডেল করে দিব। ইয়া করেন না, আমরা এলাকার তো লুকানেন না কত প্যান্ডেলটা করানোর লিখে। আরে তো লাগলে লাগে 50,000 টাকা। টেহা নিও 50,000 টাকা, টেহা মনে করো একটা ইউনিয়ন চেয়ারম্যানের দ্বারা 2.5 কোটি টাকা খরচ করছে। 50,000 টাকা লাগে। মন শুরু করেন কেন, বড় করেন। আল্লাহর রহমত ভরতে আছে। আপনি কাপ দিলে কাপ ভরবো, বোতল দিলে বোতল ভরবো, জগ দিলে জগ ভরবো, বালতি দিলে বালতি ভরবো, ড্রাম দিলে ড্রাম ভরবো। যে যেমনি ধরতে পারে, রহমত তো ভরতেই আছে। সুবহানাল্লাহ। গোলন্দাজ সাহেব যেহেতু কইয়া লাইছে একটা গেট দিব, তো দেও
তারপরে তো অন্যতম দিলে আমরা যখন কয় আমার একটা কিছু দেন তো পারতো না, পারবো এটি বেড়াই ছবি তুললে রহ মার হাবা পান। তাহলে আমাদের কি হয়ে গেল, সিএনজি 3 দিনের ভাড়া, ব্যানার হয়ে গেল, গেট হয়ে গেল, আর বাকি তো প্যান্ডা ফেস্টুন করবেন, করেননি এবছর, করছেন নি নাকি? এবার দেখতেছেন যে উঠতেছে যখন টেহা লো ফেস্টুন বেড়ে করে এলাকা করে, তাহলে মাহফিলের নামে আদগানি খেত করে কেলাম না হন, টেহা যখন উঠে কি করবে ফেস্টুন কিস্টুন, ফেস্টুন তো বুঝছে না রে, ফেস্টুন হলো সুইটটা ব্যানার, সাইডুগুল দিয়ে কাট লাগাই না মার হাবা কয় না, ওই যে গাছ যে লাগায় তার কাটা মাইরা হেডি আর কি। আসেননি কেউ যে হুজুর আমি ইনশাল্লাহ কয়টা ফেস্টুন দিয়ে দেব, খরচ কম, সামান্য লাগবে না না পোস্টার হ্যান্ডবিল একদম, পেস্টুন আলাদা, পোস্টার আর হ্যান্ডবিল একদম, পেস্টুন আলাদা 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 রাকিব আর নূর আছে মুসলিম দুজন দিব। আর এটা পোস্টার হ্যান্ডবিল আমি লিখছি, এটা বাদ দাও, পোস্টার আর হ্যান্ডবিল দিও, ফেস্টুন ফেস্টুন আসেননি হচ্ছে নিচে দিয়ে আপনার নাম লেখা থাকবো। ওই আমরা দেশে যে বুডের আগে গাছ উঠতে যাও নাকি আতলারে শুভেচ্ছা, হেডি আর কি, হেডি এত কোনে চিনছি ওই নির্বাচনের খবর নাই, 2 বছর আগের থেকে হাতে গাছ উঠতে আতলারতে আছে, আরেকবার আইসি টাকাংতে আই ওমাগো কইয়াছিলেন যে বেহুশ হাতে রামসার 2টার সময় উঠতে দেখতে সাইয়া দেহ উঠে কাটা জানি গাছ উঠতে আতলার, সাইয়া দেহই হাতে নির্বাচন করবো নাউজুবিল্লাহ কর। আসেননি কেউ ফেস্টুন দেউন না, 10-20টা ফেস্টুন, সামান্য খরচ হইব। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। নাই একটা লোক নাই, মাশাআল্লাহ কি নাম, জনাব ও আরেকজন, আপনি একটু দাঁড়ান, কষ্ট করে একটু দাঁড়ান, আপনার অন্যতম দিতে আসি, ধৈর্য ধরে ওমা বসেন বসেন কি রে, দাঁড়াই যান, আপনার অন্যতম দেওয়ার লোক কোথাও আপনি রে, আপনার নাম কি? আবু হানিফ ভাই, যতটা ফেস্টুন লাগে ফেস্টুন দিয়া দিব, ফেস্টুন বাবদ যেই টেহারা দেওয়ার লাগলো হইলে কি নাম? নাজমুল হুসেন স্যার, নাজমুল স্যারে, নাজমুল কি সবাই জিজ্ঞেস করবা, নাজমুল 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 স্যারে সামনের বছর মাহফিল 10,000 টাকা দিয়া দিব। বাড়াবাড়ি করো না, বাড়াবাড়ি দরকার না, আমি কইয়া লাইছি, তোমরা এরা ইয়ে করো না, কথাটা ভাঙ্গ না। স্যারে রাজি হয়েছেন নি? রাজি রাজি, স্যার দেখছো তুই ভাড়া যায় আমার এটা স্যার মার হাবা কয় না, স্যারে দিয়া লাইব এই 10,000 টাকা। হ্যাঁ কিতা করবো, ফুল কিতা করবো, হ্যাঁ ইভেন্টের এই আর্টিফিশিয়াল ফুল না ন্যাচারাল ফুল দিব, কিতা করবো এবারের মতো এরকম কাগজ টাগজ দিত না, ন্যাচারাল ফুল মার হাবা কয় না, এত তার ব্যবস্থা করে লাভ কি, আমি তো আগামী বছর আইতামে পারতাম না পারতাম না, তো হুদুদ এটা হেঁটে তুলে দিয়ে দিতেছি আর কি, মার হাবা কয় না। সামনের বছর সুন্দর করে কাঁচা ফুল দিয়া, ন্যাচারাল ফুল দিয়া সুন্দর করে সাজাইব আমার আদরের কি নাম না, নূর হোসেনে, বলো মার হাবা। আর কে আছেন 10,000? আরেকজন, আল্লাহ 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 10,000 টাকা দেয়, অন্য একজন আছে, উঠেন না, এখন দেওয়া হয়ে যাবে, আমরা কালেকশন শেষ। আল্লাহ করলে প্যান্ডেল হয়েছে, পোস্টার হয়েছে, মাইক হয়েছে, লাইট হয়েছে, গেট হয়েছে, ফেস্টুন হয়েছে, তারপরে গিয়া সিএনজি ভাড়া হয়েছে, তারপরে গিয়া আর কি লাগবো, এই হোগলা ভাড়া কেউ দিচ্ছেননি, এইটা শেষ, আর লাগবে না কালেকশন, শুধু হোগলাটা হইলেই হয়। কে আছেন যে হোগলার ভাড়াটা দিবেন? বসার বিছনাটা আমি প্রাণ ভরে দোয়া করে দেবো, আল্লাহ এই তো মাশাআল্লাহ দাঁড়াই গেছে আমার কলজার টুকরা রে, কি নাম? ইউনুসে, আমরা আদরের ইউনুস মিয়াজি, উনি যত হোগলা আছে হোগলা দিয়া দেবে আল্লাহ। ও মাওলা, ইউনুসে যেদিন কবরও ঘুমাইব, মাটির কবরের বদলে তুমি তারে জান্নাতের বিছানা দিয়া মেহমানদারি করে দিও। মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমরা এখন তওবা করব, যথেষ্ট হয়েছে, এখন যেমনি সব রেডি হয়েছে, আপনারা সামনের বছর মাহফিলও না আইলেও সব নাকি তো, যদি আমরা তো সব রেডি হয়ে গেছে,
মারহাবা বলেন। সব রেডি ইনশাআল্লাহ, বসো। সব হয়ে হ্যাঁ কি হ্যাঁ না না এটা কইেন না, এটা ফাও কথা কইেন না। অনেকে দেয় না, হন কি তারা নাম কইয়ে খারাপ করুন নাকি হন না না, যারা কইছে দিব, আর যারা দিলে কালকে দিব। মরণের আগের দিন হইলে খবর দিল দেওয়ার লাগবে, ঠিক নিও খেলা মনে করছে। তে যখন দেখবো যে আজরাইল আইয়া সেটা পইলে একটা থাবড়া দিছে, তে কইব কাটা কাটা টেহা মানা তাড়াতাড়ি আইও, সব তাড়াতাড়ি আইও। যখন তুমি আরেকটা দিছে কয় কার কার দহন ভাই খাইছিলাম তাড়াতাড়ি আইও। আপনি হাইডা দিব ঠিক নি রে, এত টেনশন করেন না। যারা একবার মুহে দিয়ে বার করছে দেওয়ান লাগবো, হয় এই বছর না হইলে এই বছর, ঠিক কিনা কম? হ্যাঁ মাশাআল্লাহ, সবাই কোনা আমিন। সবাই একটু বসেন, আমরা সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। একটা লোকও নড়বেন না। আমরা সবাই এখন তওবা করব, দরকার আছে নাকি নাই? নামাজের মতো বসেন, নামাজের মতো। নামাজও আসন ধরে বয়, নামাজের মতো বসছেন সবাই? মাশাআল্লাহ, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা শুনেন, এই যে আমরা এখন তওবা করতেছি, খালি হাতে তওবা করা ঠিক হইতো না। যেহেতু তওবা করে লাইম হন, আমরা যে যা পারি 100 টাকা দেন, 200 টাকা দেন। আমার কাছে টাকা নাই, কামলাকে 10 টাকা দেন। অক্কারে নাই, কামলাগুলো 2 টাকা দেন। অসুবিধা কি? যে যা পারবেন, কোনো জোরাজুরি নেই। আবার ছেলেরা আসতেছে, যাও ছেলেরা কই? হ্যাঁ বিসমিল্লাহ, ঢুকো ছেলেরা ঢুকো। এই তারা টেহা দিব। রুমাল লাগবে না, হাতে হাতে নেন, হাতে হাতে। রুমাল নিষেধ, রুমাল লাগবে না, হাতে হাতে লন। আরে কথা বুঝে না নাকি? বুঝলাম না। এত লন রুমাল লইয়া। সেইদিন যেই অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই যে 2তে যে রুমাল লইয়া আসতে আছে, আরেকবার মাথা আলগি দিয়ে বসে গলার মধ্যে লেগে উল্টাইয়া ফুটে গেছে। এটা তো কোন কি মানে কি কন, এটা দেহার ভিতর না। কারণ এটা আপনি এমনি বইয়া রয়েছেন, আপনি তো আরেক ফেল চাইয়া রয়েছেন। হ্যাঁ তার নিজে গামছা লিয়ে টানতেছে গলার মধ্যে। হলো তো মাসাল্লাহ লাগানোর জায়গাটা ভালো তো। ওরা সবাই উনি কি টেহা তুলতেছে না হুদু দিয়ে আটতে আছে? যারা টাকা তুলবেন তারা হাঁটেন, আর বাকি তারা আমার সাথে পড়েন। আরে এখন তো কথা বলে কেমন, বাকি তারা যারা যারা উঠেন, তারা এই এলাকার লোক আছেন উঠেন। এই সবাই মিলে 10 টাকা 20 টাকা 50 100 টাকা দেন, আর আমার সাথে সবাই তওবা করেন। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই বসেন, এখন দোয়া হবে। একটা কথা শুনেন, আপনারা সবাই পোস্টারের ভিতরে একটা জিনিস দেখছেন যে মুশতাক ফয়েজি পীর সাহেব, দেখছেন না আপনারা? আমার আদরের মিলন, আমার কলিজার টুকরা মিলন। তোমার সাথে আর কে গেছিল? আরেকজন দাওয়াত দিত, ছোট ভাই বাতি যায়। আচ্ছা, মারহাবা বলে। তো ওনারা দেখে আসছে। আমি কখনোই আমি পীর হব আমার চিন্তাও ছিল না, কারণ সারা জীবন ফিরসাব দেখতে দেখতে যা একটা কারবার দেখছি, আমার চিন্তাও ছিল না। আমার দাদা
কি হইলো ভাই, একটা কথা বলতে আছি শুনবেন না? কি 5 মিনিট আগে বাইক গিয়া কিতা করবেন আপনি? হলো হ্যাঁ, সবার টাকাগুলো দেন, একসাথে দেন, একটা রুমালে দেন, এদিকে দেন, একটা ব্যাগে ট্যাগে দেন, ওই যে হুজুরের রুমালটা দেন, দেন। যারা টাকাগুলো উঠাইছেন এখানে নিয়ে আসেন, যেটি আছে এখানে নিয়ে আসেন যারা টাকা উঠাইছেন। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, ঘুরে রাখেন। আমিন কর। আমার আব্বা মারা গেছে 85 সালে, দাদা মারা গেছে 98 সালে। আব্বার 13 বছর পর আমি দাদার হাতেই মানুষ হয়েছি। আমার লেখাপড়া সব দাদার। 96 আমি কামেল পাস করেছি, 96 সালে। আমি যখন কামেল পাস করি, আমার দাদা দরবার, গ্রাম, পরিবার সবাই একসাথে করছে ঢাকাইয়া। বলতেছে যে আমার আব্বার নাম ছিল ফয়েজ আহমদ। আমি তো মনে করছিলাম আমার ফয়েজ আহমদ আমার পরে দায়িত্ব পালন করবে। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বড় পীর সাহেব, আলহামদুলিল্লাহ বলবেন না? তিনি একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। তা আমার দাদা বলল যে আমি তো মনে করছি আমার ফয়েজ আহমদ আমার পরে দায়িত্ব পালন করবে, ফয়েজ আহমদ তো ইন্তেকাল করে ফেললো। তো আমি চিন্তা করছি আমার আদরের নাতি মুশতাক ফয়েজি সেই দরবারের দায়িত্ব পালন করবে। যখন ঘোষণা দিয়ে আমি হাউমাউ করে কাঁদতে শুরু করি, আমি মনে করছি আমার আরও 3 জন চাচা আছে, বড় ভাই আছে, কারো নাম না বইলা দাদা আমার নাম বলে ফেলছে। আমি বললাম দাদা আপনার ধরো 3 জন নিজের ছেলে আছে, আমার বড় ভাইও আছে, সবাইকে বাদ দিয়ে আমি কেন? দাদা কানলেন, আমাকে জড়াইয়া ধরে বললেন যে আমি জানি কারে দিয়া হবে, আমি বুঝিয়েই দিছি। আলহামদুলিল্লাহ বলবেন না? এটা তো আল্লাহর ফয়সালা। আমি দায়িত্ব পাওয়ার পরে বললাম দাদা আমি কিন্তু গতানুগতিক কোনো পীর সাহেব হতে চাই না যে আমি বইয়া থাম আর হগিন নিবেদিন না টেহা দিব বইয়া বইয়া খায়াম, রিক্সাওয়ালাইন না টেহা দিব বইয়া বইয়া খায়াম। আমার দ্বারা জীবনে এটা হবে না। কাম লাগলে মাটি কেটটা খায়াম। আমার মতো মানুষ মাটি কাটলেও 500 টাকা ডেইলি কামাই করতাম পারাম, অটো চালাইলেও 1000 টাকা কামাই করতাম পারাম। আমার আত্মাও ভালো আছে, আমি সুস্থ মানুষ। আমি ব্যবসা করলে মুদি দোকান দিলে পেঁয়াজু বানাইয়া ব্যস্ত হতো, অনেক টাকা ব্যস্তাম পারাম। সুতরাং আমার দরকার কেন বইয়া বইয়া খাওয়ান? আমি এটারে চরমভাবে ঘৃণা করি যে একটা ভালো সুস্থ মানুষ বসে থাকবে আর মানুষের না টেহা দিব তো বইয়া বইয়া খাইব, এটা করি নাই। পারলে চেষ্টা করছি জাতির ক্রাইসিস পিরিয়ডে তাদের পাশে দাঁড়ানোর জন্য। রোহিঙ্গা মুসলমানেরা যখন এসেছে, রোহিঙ্গা মুসলমানরা যখন টেকনাফে এসেছে, আমি আলেম ওলামাকে নিয়ে 5 বার ট্রাক ভর্তি মাল নিয়ে আমি রোহিঙ্গাদের কাছে গেছি। আমি সিলেটের বন্যায় পাশে দাঁড়িয়েছি। করোনার সময় আমি নিজে গিয়া ঘরে ঘরে আমি টাকা পৌঁছে দিয়েছি। এটা বেড়াগিরির লেগে না, এটা একটা আলেমের বৈশিষ্ট্য হওয়া উচিত, এটা বোঝানোর জন্য বলছি। প্রতিটা পীর সাহেব যদি এমন হইতো কতই না সুন্দর হইতো। এই যে নবীজি তো কইতে পারলো তোমার মাইয়ার বিয়ে হয়েছে, আমার লুঙ্গি কো, নাতিনের বিয়ে হয়েছে লুঙ্গিটা কো, সাথী কো। আমরা পীর সাহেবরা দিতে করে মুড়িদার মাইয়ার বিয়ে হয়েছে লুঙ্গির লেগে বইয়া রয়েছে, উদা বইয়া লুঙ্গি দিলে ফিরবো খাড় আসার দরকার। তোরে এই মাইয়ার দাদা দাদা লাগছে, তোরে বেড়ার আব্বা আব্বা না হে, এই বেড়ার মাইয়ার বিয়া তোর সামর্থ্য অনুযায়ী হয় গলার মালা দিবি, নাহলে হাতের মালা দিবি, নাহলে কানের দুল দিবি, নাহলে নাকের ফুল দিবি, নাহলে বেনারসি কাথান দিবি। একটা না একটা কিছু দেওয়া পীর সাহেবের জন্য, মুড়িদের মেয়ের জন্য অবশ্যই কর্তব্য, ঠিক কিনা? সারাটা জীবন তোরে মুরগির ডিম খাওয়াইছে এবিডির জিয়ের বিয়া, আর যে তুই লুঙ্গির লেগে গিয়ে বইয়ের ওষুধ খাড়াস, ঠিক রে? আমি কইছি আমি এই ফিসাব হইতাম চাই না দাদা, আল্লাহর রাস্তায় মাফ করবেন। তা আমিও তোমার এই ফিসাব বানাইতাম চাই না। আমি বলছি নাগাইশ দরবার হবে একটা মার্কাজ, এখানে প্রতিষ্ঠান থাকবে, মানুষ এসে দিনের আলু নিয়ে পৌঁছে যাবে বাড়িতে। দাদাকে আমি এইরকমই চাই। শেষ পর্যন্ত দাদারে করলাম কিছু জায়গা দেন। দাদায় মাত্র 9 শতক জায়গা দিতে পারছে, বেশি জায়গা ছিল না, গরিব মানুষ ছিলেন, মাত্র 9 শতক জায়গা দিছে আমার দরবারও। এরপরে আমি জায়গা কিনা শুরু করলাম দায়িত্ব পাওয়ার পরে। এখন নাগাইশ দরবার শরীফ 18 একর জায়গার উপরে। কয় একর? 18 একর জায়গার উপরে নাগাইশ দরবার শরীফ। মারহাবা বলবেন না? কয় একর? 18 একর জায়গার উপরে আমার নাগাইশ দরবার। 10টা প্রতিষ্ঠান আছে আমার এখানে। কয়টা? একটা খানকা আছে জেকের আসকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা আমি শুরু করেছি,
আমার দাদা মাত্র দেখে গেছে, শুরু করতেছি, ইনশাল্লাহ আস্তে আস্তে আগাবে। একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। কি মিলন আছে নিলে? মারহাবা কয় না কৃষ্ণ। আমার মসজিদটা টিনের ঘর, টিনের ঘর, মাত্র কয়েকশো লোক জাগাও। আমি হেন জমা পড়াই, কেমনে কেমনে মাইসে হুন্ডা লইছে, কত দর গোপন থাকে না। এখন মাইসে করছে কিতা, শুক্রবারে সব আইয়া হুন্ডা লইয়া গাড়ি লইয়া বইয়া থাকে, নামাজ পড়তো। হুজুরেও দেখতে আইলাম, ওয়াজও হুন্ডা আইলাম, নামাজটাও পড়ে আইলাম। অনেক লোক আসছে। আমার মসজিদে তার জাগা হয় না। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার সবাইকে ডাকালাম, বললাম যে একটা সুন্দর করে দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন একটা মসজিদ করো। একটা সরকারের যে মডেল মসজিদ, এডি কি মসজিদ বড় করে করো। তখন এটা ডিজাইন করলো, কয়েকদিন পরে আমার কাছে লই আইছে, দিছে, আমার হাতও দিছে, বলে চমৎকার একটা ডিজাইন। আমি বললাম এই মসজিদটা কত বড়? হুজুর এক লগে এই মসজিদে নামাজ পড়তে পারবে 6,000 লোক। কয় হাজার? করছত কিটা, কাগজ কলম ফাইলে কি ভাই সেইটাই করে। তোরা কিছু একটা মসজিদ দেখছি, তোরা যে আমরা ডর দেখাই নিচ্ছে। 6,000 লোক এক লগে নামাজ পড়বে, এটা কত বড় মসজিদ? হুজুর 40 শতক জায়গা মসজিদের ভিতরে ঢুকতে যাব। 42টা কলাম, একটা কলামকে আরেকটা কলামের দূরত্ব 25 ফুট। মার হাবা কয় না তো? জুড়ে কয় না তো মার হাবা? আমি কইলাম বাবুরে, এটা আমি গরিব মানুষ, আমার ডর দেখাইয়া লাভ নাই। আপনারা তো নিজের মানুষ, আপনার কাছে কথা গোপন করে লাভ নাই। যেটা ইত্যাদি যখন কিছু জিগেলাম কত কোটি টেহা লাগবো, হুজুর এটা করতে 15 কোটি টেহা লাগবো। শীতকালের বিকালবেলা শরীরে একটা গাম দিয়া লাইলো না, ইয়ারা সিফা দিয়া লাইলো। তোরার মসজিদ তোর আমি না যেতে 15 কোটি টিহা বেড়াই কোথায় রে? এটা হুজুর নিয়ত করে নাই মেলাম। নামাম যে কি দিয়া নাম, হুজুর নিয়ত করে। তো আমি চিন্তা করলাম 32 বছর ধরে তো মাহফিল করি, যা জীবনে তো টেহা পয়সা আর কমলারা ছাড়া করলাম না। 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরের হাদিয়া আমি মসজিদে দিয়ে দেবো। আমি এক লগে 25 লক্ষ টেহা, আমি গরিব মানুষ, আমি তো ধনী মানুষ না, 25 লক্ষ টেহা দিয়া আমি মসজিদের কাম শুরু করছি। আজকে আসার সময় দেখলাম 2,15,00,000 টাকা খরচ হয়ে গেছে। উদ্ধার হয়েছে মসজিদ কি শেষ? বিট লেভেলে উঠছে, বিট লেভেলে উঠছে, কলামের রড বান্ধা রাখছে। আমি করে মানে কলাম দিয়ে করে লাচ্ছা, কই বিটটা ফাঁকা না করে কলাম করণ যেত না, টানা দিয়ে স্টিল ফ্রেম দো, কই বিটার লোকে টানা দিয়ে স্টিল ফ্রেম ফিট করণ লাগবো। এইটা বিল কথা। আমি কই তো ফ্লোরটা করতে কিরকম লাগতে পারে, 25 টাকার ভিতরে সেরা লাইতাম। কথা যে কয়, আমি তো মনে করছি যেমনি 25 লাখ মনে হয় যেমন 25টি। তো আমি দিছি কত? 25 লাখ। খরচ হয়েছে কত এই পর্যন্ত? 2,15,00,000 টাকা। তো টেহা কই ফেলাম? আরিফ ভাই দিয়ে একবারও জিগেলাম নাহি টেহা লোক। হ্যাঁ হ্যাঁ, দিত না গিরে, মুড়িদ দিত না গিরে। হ্যাঁ, আমি মালয়েশিয়া গেছি, ওয়াজ করতাম। হ্যাঁ, তারা আমার 10টা ওয়াজ করাইয়া নিজেরা মিলমিশ করিয়া 13.5 লক্ষ টাকা ক্যাশ এবং 40 লক্ষ টাকা ওয়াদা করিয়া আমার দেশও হারাইছে। রমজানে আবার যাব, গেলে বিলে বাহিতে দিয়া দিব। মার হাবা কান্না কেন? গেছি সৌদি আরব, রিয়াদে ওয়াজ করতাম। হ্যাঁ গেছি বলে 6.5 লক্ষ টাকা ক্যাশ এবং 20 লক্ষ টাকা তারা ওয়াদা করছে। আজ যা সৌদি আরব থেকে কিছু লুকাইছে, তারা ইয়া দুপুরবেলা আমার লগে খাইছে। এক বেড়ায় কইয়া গেছে হুজুর 5 লাখ, আরেক বেড়ায় কয় 2 লাখ, আরেক বেড়ায় কয় 1 লাখ, আরেকটা পারতো না, এত 50,000। আমি কি তোমার 50,000-এ 50 লাখ, মন খারাপ করো না। মার হাবা কন্যা কেন? যেহেন যাই, একটা লোক দেখলে, একটা রিক্সা তুটলো, আমি রিক্সাওয়ালার লগে আমার মসজিদার কথা কই। আমি জানি না কারে দিয়ে আল্লাহ কি করাইবো, বুঝা তো মুশকিল। আমি কাউরে তুচ্ছ মনে করার তো দরকার নাই। আমি রিক্সাওয়ালার লগে কই, একটা সেদিন দেখলে কামড়া রয়েছে, কইলে তা সেদিন কুমিল্লাতে ডাহা যাইতেছি বাসে, বাসের ভিতরে উঠটা সেটা লগে দিয়ে একবারটা বইয়া রয়েছে। এবারটা রেজি গেলাম, একটা জিনিস চাইবেন নি। কই কি তা হুজুর? আমি মোবাইলটা বার করে মসজিদের ছবিটা দেখাইছি, দেখে পফুরে
বিরাট বড় মসজিদ, এটা কই হইছে? আমি কই হইছে না, হইব হইছে। হুজুর এটা কই হইতে আছে? আমি কই এটা নাগাইশ দরবার হইতে আছে। হুজুর কেমনে করছেন? আমি 25 লাখ দিছি, টান্ডা টুন্ডা করতে আসি। হুজুর আমি কিছু দিতাম নি। আমি কই এটার লাগিয়ে দেব, তোমারে দেহানের আমার কোনো ঠেহা আছে না মসজিদ দেহানো? তুমি নি কিছু দেও ওইটা। গত 3 দিন আগে 9 তারিখ না কয় তারিখ জানি আমার ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ ময়দানে মাহফিল ছিল। জেলা ঈদগাহ ময়দানে ওইখানে তো অনেক আলেমোলামা কওমি মাদ্রাসা বেশি, তারা আমার আবার খুব মায়া করে। ওইখানকার হুজুররা জামিয়া অনুসিয়া মূল মাদ্রাসা ওইখানে, তাদের সাথে আমার খুব গভীর সম্পর্ক। জেলা ঈদগাহ গেছি পরে লোকে লোকারণ্য, আমি মসজিদের কথা কইছি, সবাই কিছু কিছু দিছে, গণ্যান্যা দিহি 1,06,000 টাকা তারা আমার আতো দিছে। মারহাবা কন্যা কেন? আমি মসজিদ ধরনের বেলা চেয়ারম্যান সব ধরছি, সত্য কথা। আমি এখন ঘুমাইতাম পারি না, টেনশনে এই ঘুমাইছি, স্বপ্নে দেখি মসজিদ, পানি টানি খাই আবার হচ্ছি, আবার মসজিদ। এই মসজিদ লই আলাড়াছাড়া করতে করতে দেখি ফজরের আজান দিয়া লইছি, ঘুম শেষ। আমার সন্তানের চাইতে এই মসজিদের জন্য মায়া লাগিয়া গেছে বেশি। আমি মাঝে মাঝে একা একা কান্দি আমি একা একা। কালকে দেখেন একটা ঘটনা করছে আরিফ ভাই, কালকে এক লোক ফোন দিছে কানাডাতে, আমি মাত্র মসজিদের সামনে গিয়ে নামছি গাড়িতে, এমন সময় এক লোক কানাডাতে ফোন দিছে পরে হুজুর আমি মসজিদে কিছু টেহা দিলাম বলে আপনার ভিডিও দেখছি, আমি আপনি ইয়া দেন, ভিডিও কল দেন। আমি মসজিদের ভিডিও আছি তখন বাজার রাইতে 1:30। আমি আপনি ভিডিও কল দেন, আমি মসজিদের ভিডিও আছি। এবার ভিডিও কল দিছে পরে সব ঘুরে ঘুরে দেখাইতেছি, লাইট মাইট লাগাই রাখছে তো, দেখা সেটা কয় হুজুর আমি প্রত্যেক মাসে 50,000, 45 থেকে 50,000 করে যতদিন মসজিদ না হয় আমি দিয়ে যাবো। আমার একটা বিশ্বাস হয়েছে মসজিদ হইব, মসজিদ ইনশাল্লাহ হইব, আল্লাহ আমার আটকাইতো না। কিন্তু আমি কান দিয়ে আর কি যে আল্লাহ এই যে শুরু করলাম, আমারে তো মানুষে চিনি, মানুষে তো আমার কাছে কয় দিব দিতে আছে, আমার ফুতাইতে তো মানুষে এত চিনে না। তা আমি যদি মইরা জিগেই মসজিদটা শেষ হওয়ার আগে আমি যদি মইরা জিগেই উপায়টা কি তৈব? তা আমি আল্লাহর কাছে একটা গোপনে একটা কথা কইয়া রাখছি। গোপনটা কি কইলে তা গোপনে নিরাল আল্লাহর লোকে কথা হইছে যে আল্লাহ ইয়া করো, তুমি একটা কাম করো, ওই কিন্তু মরামে, তবে মসজিদ করণের আগ পর্যন্ত এই মৃত্যু দেওয়া যাবে না, এটা আমার একটা আবদার। মসজিদরা কইটা সাল্লাহ কামড়ালে মরে দিতে হয়, এতে আমার কোনো আপত্তি নেই, তবে আর আগ পর্যন্ত আমার একটা কথা আছে, দরখাস্তটা দিয়ে রাখলাম। এরপরে আবার একটা গোপনে কইয়া রাখছি যে মসজিদ অনের পরে তুমি যদি মনে করো যে আমি কয়েক বছর ইমামতি করার দরকার আছে তো করাই না, না দরকার আছে বলতে পারে। আল্লাহ যদি মনে করে কিটা কই যা সিফাতাইছ বাইতে বুধ গড়লাইটা ঘুমায়, এক ঘরে ঘুমাইতে পারে না। আমার হাবা বলো বসেন, একটু বসেন। ভাইটা কি হলো ভাই, যে আমরা 3-4 জন উঠে গেলেন কেন? আমরা দোয়া করতাম না, বুঝুন না। হ্যাঁ মার হাবা কর। এখন আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। এই প্যান্ডেলটার ভিতরে কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাল্লাহ আমি 10,000 টাকা পরে পাঠাই দেব, মিলনের কাছে দিলে আমি পেয়ে যাব। আল্লাহ নবী বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতও তার জন্য ঘর বানাবে। আমরা সবাই মিলে আমি প্রতিদিন দোয়া করি কান্দা কান্দা। আসেন নিহাজ্জন যে হুজুর ইনশাল্লাহ কত দিবেন? 10,000। কি নাম? আলম শেখ। ইয়া মিলনে কিন্তু লেখার একটা কোনা দিয়া আলম শেখে 10,000 টাকা। এই জ্যাকেট এরকম করো না বাবা, এরকম করে না, এটি খারাপ খারাপ। 10 ওই যেহেতু উঠতে গেছে হ্যাঁ আইও, হ্যাঁ আইও, এই ছেলে মা তুমি যেহেতু উঠতে গেছো হ্যাঁ আইও না, তাই মনে করছো অন্য হুজুর চিনছা না। চেয়ারম্যান সাহেব আরো বাড়াই দিব। আচ্ছা আন্ডার চেয়ারম্যান সব দিব 10,000। আর আসতে না ক বলেন মার হাবা। আই সোনামণিরা একটু বসো, 1 মিনিট দোয়া হবে, বসো, কেউ উঠবে না, বসো। ছেলেরা বসাই দেন একটু ধরে, বিরক্ত করবা না, ক্ষতি করবা না। মসজিদে 2 টাকা দিতে আছে, তোমরা শুলিয়ে ফানা করে খিতা। আর কেউ আসেন 10,000 টাকা পারবেন কেউ? সুবিধা মতো দিয়েন, 2-3 বছরের কাজ, এত তাড়াহুড়া না। তবে চেয়ারম্যান সাহেবটা তাড়াতাড়ি দিয়া লাইয়েন। সাড়ে নাজমুল সারে দিব 10,000। কি নাম?
মুশারফ ভাই, উনি দেবেন 10,000। মাশাআল্লাহ। আর কেউ আছেন যে হুজুর আমি 10,000 টাকা অথবা 5,000 টাকা আমি দিয়া দেবো, এত বড় মসজিদ হবে, দৃষ্টিনন্দন মসজিদ, বিভিন্ন দেশ থেকে মসজিদ দেখতে আসবে ইনশাআল্লাহ। মমিন ভাই 5,000 টাকা দেবে, মমিন মিয়াজি সাহেব। আপনি যদি কিছু কর না ফেলে, আমি বারবার চাইতে আছি কিনা। ভিপি জাকির ভাই, উনি দেবে 5,000। মারহাবা বলো না, আপনি হুজুর মানুষ, দোয়া করলে সাহেব। আমরা ভাইস প্রিন্সিপাল হুজুরে, উনি দিব 5,000 টাকা। মারহাবা বেতন। এই টাকার দাম 5 কোটি টাকা, একজন আলেমের টাকা, হালাল কামাই। তারাটি যে হারাম না এটা আমি বলি নাই, সবারটি হালাল কামাই, কিন্তু একজন আলেম আল্লাহর ঘর মসজিদকে মায়া করে 5,000 টাকা দিছে, অনেক ব্যাপার। কি নাম? নাসির গাজী, কাজী কাজী নাসির উদ্দিন, নগাঁও। একটু লঞ্চ। হ্যাঁ, কি নাম? এটা আপনার কাছে রাখুন তো। আরো আইব বল মাস। আর কেউ আসেননি? 5,000, 10,000 পারলে 10,000, 5,000 পারলে মাশাআল্লাহ। মুখলেসুর রহমান হাজি সাহেব, পাটোয়ারি সাহেব, উনি দিবে 5,000। আর মেম্বার কই? উনি কি মেম্বার? রানিং মানে দৌড়ের উপরে মেম্বার, রানিং তো দৌড়ের উপরে। চালু 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 হয় বর্তমান না আলহামদুলিল্লাহ। মেম্বার সাহেব উনি দিচ্ছেন 5,000। মারহাবা বলবেন না? আর কেউ আছেন? আমরা গুলন্দার সব কো বইয়া থাকেন, বইয়া থাকেন। গুলন্দার সব দিবে 5,000, বলেন মারহাবা। আর কেউ আছেন? খুশি মনে দেবেন, আমারই তো দেবেন না, আল্লাহর ঘর মসজিদে দেবেন। কোনোদিন বাংলাদেশের মানুষের কাছে এই হাত পাতি নেই। কি নাম? হ্যাঁ, শফিক মাইক প্যান্ডাল শফিক ভাই, উনি দেবেন 2,000। মারহাবা বলেন। শফিক ভাইয়ের টাকাটা নগদ দিয়ালাম, যেহেতু কম আছে যেহেতু দিয়ালাম ইনশাআল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ, মারহাবা কর। আর আছেন কেউ? শুনেন, অনেকে 5,000, 10,000 লেখছেন, আলহামদুলিল্লাহ। যারা এখন আছেন নগদ, যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা নগদ দিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ। এটার জন্য বাকির দরকার নেই। বিসমিল্লাহ বলে 1 নম্বরে 1,000 টাকা। মিলন ভাই আমার কলিজার টুকরা, মন থেকেই মায়া করি, নম্র ভদ্রতার প্রতি আমার আদরের মিলন, সে দেবে 5,000। বলেন মারহাবা। তো খোকন মেম্বার সাহেব নগদ দিছে 1,000। আমি কইছিলাম নগদ কেটা দিতে পারবেন, খোকন মেম্বার সাহেব দিছে। আর কেউ আসেননি 1,000 নগদ? জি, মেম্বার সাহেব 5,000 কইছিল, 2,000 নগদ, বাকি 3,000 পরে দিয়ে দেবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আর কেউ আছেন যে হুজুর আমি 1,000 টাকা নগদ দিয়ে শরীর থাকতে চাই? আমি প্রাণ ভরে দোয়া করে দেব। ভাই মসজিদে দেবেন, আপনার ঠিকানা জান্নাতে হবে, এটা নবীর ওয়াদা, এটাতে সন্দেহ করার কিচ্ছু নাই। এটা আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ। যারা এই 500, 1,000, 100, 200, আমার একটা আবদার, একেবারে ছোট্ট ছেলেটা থেকে শুরু করে মুরব্বী বাবা যারা আছেন, প্রয়োজন আপনি 2টা টাকা দিয়ে। মিজানুর রহমান কলিজার টুকরা ছোট্ট মানুষ, সে 2,000 টাকা দেবে। বলেন মারহাবা। আপনাদের কাছে আমার একটা আবদার, যারা এখানে আছেন প্রয়োজনে 2টা টাকা দেবেন, 2 টাকা, কিন্তু একটা লুকো খালি যাইয়েন না, যেন সবাই যেন বলতে পারি আমিও নাগাইশ দরবার মসজিদ বিনির্মাণে আমি একজন ভূমিকা রাখছিলাম, আমি 2টা টাকা দিছি। এরকম যদি কেউ থাকেন আমি প্রাণ ভরে দোয়া করব। একটা লুকো খালি যাইয়েন না। এই আমার ছেলেরা উঠো একটু, তোমরা যাও ভেতরে যাও, আবু বকর একটু সহযোগিতা করো। মাশাআল্লাহ। হ্যাঁ, আব্দুল হালিম মিয়াজি, উনি দিচ্ছেন 5,000। মাশাআল্লাহ। এটা আরিফ ভাইয়ের কাছে দেন, এদিক দিয়ে দেন, এদিক দিয়ে দেন, নগদ টাকা ওনার হাতে দেন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আমার এক ভাই মা মুরব্বী, 500 টাকা। উঠেন না, উঠেন না, উঠেন না, একটা লোক উঠেন না, দোয়াটা করে যান। সবটা বদনাম আমার উপরে আইব যে হুজুরে মসজিদে টেহা তুলতে গিয়া দোয়াটা ওইখানে না, সবে বাদ গেছে গা। দয়া করে আমারে আসামি বানাইয়েন না। একটু বসেন, মসজিদে লোকজন টাকা, আপনি কেন উঠতেছে? আয় ছেলে আয়, একটু বসো 1 মিনিট বাবা।
এখন তো দোয়া হয়ে যাবে, শেষ তো আর কি। দেন এদিকে দেন। মাশাআল্লাহ, একটা লোক আমরা উঠবো না, সবাই বসি আমরা দোয়া করি। আব্বার জন্য দোয়া করবেন, আম্মার জন্য দোয়া করবেন। সবাই সূরা ফাতিহা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, পাঁচশো দিয়ে দেন। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন। সূরা ইখলাস, বিসমিল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা টাকাগুলো দেওয়ার দেন, একজনও খালি যাইয়েন না, দুইটা টাকা হইলেও দিয়েন। কইতেন পারবেন যে আমি নাগাইশ মসজিদে দুইটা দিয়ে সরি গেছি। কম দিছেন না বেশি দিছেন এটা বড় কথা না, দিছেন তো এটাই বড় কথা। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে করিম, এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, ও রব্বে করিম, যারা মুরব্বী আছে দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। আয় আল্লাহ, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। ওলামায়ে কেরাম, আয় আল্লাহ, ওনারাই তো অনেক জায়গায় ওয়াজ করে, আমি ছোট্ট একজন মানুষ। আয় আল্লাহ, যেই সম্মান ওনারা দেখালো, একজন আলেমও চলে গেল না, উঠে গেল না। মাওলা, আমার আলেম ভাইদেরকে ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা তুমি দান করে দিও। ইয়া রাব্বাল আলামিন, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। মাওলা ও রব্বে করিম, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, সবার মনের নেক আশা পূরণ করে দাও। আল্লাহ, যারা মুরব্বী তাদের দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। আমার চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেবরা, আল্লাহ, ওনারা ব্যস্ত মানুষ, এ দীর্ঘ সময় বসেছিল। আল্লাহ, তুমি মাওলা ভিপি সাহেব, আল্লাহ, আমি কয়জনের নাম বলবো, তারা কত ব্যস্ত মানুষ, তারপরে বসে বসে কথা শুনেছে। আল্লাহ, মাহফিলটাকে কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানাইয়া দিও। আয় আল্লাহ, মাহফিলের জন্য অনেকে ওয়াদা করেছে, ওয়াদাগুলা যেন পূরণ করতে পারে সেই তৌফিক দান করে দাও। আল্লাহ, নাগাইশের মসজিদের জন্য যারা ওয়াদা করেছে, নিজ দায়িত্বে আমার আদরের মিলনের কাছে যেন পৌঁছে দেয়, সেই তৌফিক তুমি তাদেরকে দান করে দাও। আয় আল্লাহ, আমার পর্দার আর আল্লাহর মা বোন যারা, তাদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আয় আল্লাহ, কলিজার টুকরা যুবকগুলার দ্বীনের খাদেম বানাইয়া দাও। আয় আল্লাহ, খাস করে ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো। আল্লাহ, গোটা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো। এই বাংলাদেশটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আল্লাহ, ভাই ভাই ঠাই ঠাই হয়ে সবাই মিলেমিশে চলার তৌফিক দান করে দাও। একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনাহ ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা এমন চেহারা বানাই শুনিল আল্লাহ। এমন একদল আলেম নাকি আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমলনামা থেকে গোনাহ ঝরে পড়ে যায়। আল্লাহ, উলামায়ে কেরামদের হাত তুমি মাওলা এমন হাত বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল, যে যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাত সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, যুগে যুগে উপযুক্ত খাদেম দিয়া এই মসজিদটাকে কায়েম আর দায়েম রেখে দিও। আয় আল্লাহ, আমার কলিজার টুকরারা যারা মাথার গাম পায়ে ফেলে
মুরব্বীদের সাহায্য পরামর্শ সহযোগিতা নিয়ে এই মাহফিল দাঁড় করায় তাদেরকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আল্লাহ, এই 15 তারিখ থেকে, আজকে তো 13 তারিখ, পরশু দিন থেকে দাখিল এবং এসএসসি পরীক্ষা শুরু হবে। আয় আল্লাহ, যারা পরীক্ষা দিচ্ছে তাদেরকে কামিয়াবি নসিব করে দাও, সুস্থতার সাথে পরীক্ষায় অংশগ্রহণ করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আমার চেয়ারম্যান সাহেবকে একজন মডেল চেয়ারম্যান হিসেবে তুমি কবুল করো, আদর্শ চেয়ারম্যান হিসেবে তুমি কবুল করো। মুক্ত মনের মানুষ, খোলা মনের মানুষ। আল্লাহ, এই চেয়ারম্যানের কারণে তুমি আসামি বানাইও না আল্লাহ। আল্লাহ, দায়িত্ব নিয়ে কাজ করার তৌফিক তুমি দান করে দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আমি আবারও চাই, যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। আমিন 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 বিহাক্কে কলমে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।